ভাল লাগে না, সত্যি বিরক্ত ধরে গেছে একেবারে। একটা না একটা অশান্তি আমার সংসারে লেগেই আছে। রাজা দুষ্টুর ঝামেলা মিটলো কোথায়, ভাবলাম ওদের নিয়ে একটু শান্তিতে সংসার করবো, তা না, রাজা আবার টুসিকে নিয়ে এসে হাজির হলো। আরে ওকে না আনলে তো এত অশান্তি হতোই না। আচ্ছা মা, তুমি এইভাবে বলছো কেন বলতো? রাজা তো টুসির উপকার করতে চেয়েছিল নাকি? তো হয় তোদের, তোরা আর কারো উপকার করিস না তো, এবার একটু নিজেদের দিকে তাকা। চারু, চারু, আসো ভেতরে আসো। ওই তো দুষ্টুরা বোধহয় এসে গেছে। ভেতরে আসো। কি হলো, ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? আসো ভেতরে আসো। কে গো? কে এসেছে? আর দুষ্টুর বা কোথায়? ও দুষ্টু আসছে একটু পরে। ওমা, দুষ্টুকে একা রেখে তুমি এখানে চলে এলে? আশ্চর্য, আমি কি করবো বলো তো দেখি। দুষ্টু আমাকে ওনার সঙ্গে পাঠিয়ে দিলেন। আশ্চর্য, ওখানে এখনো দাঁড়িয়ে রয়েছেন। আসুন ভেতরে আসুন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আসুন আসুন। আপনি? তুমি ওনাকে কোথায় পেলে গো? উনি পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কি পালিয়ে এসেছেন? কমলা, আমার দেওর, আমাকে পাগল সাজিয়ে রিহাবে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, আপনার মনে হচ্ছে আমি পাগল? বলুন না, চুপ করে থাকবেন না। আমাকে দেখে মনে হয় আমি পাগল? কোনো সুস্থ মানুষকে এভাবে পাগল সাজিয়ে রাখা যায় বলুন? আসলে কি জানেন, এটা আমার পাপের শাস্তি। আমি পাপ করেছি, তার শাস্তি। পাপ? কি পাপ করেছেন আপনি? হ্যাঁ, করেছি তো। আপনার ছেলে, আপনার রাজাকে আপনার বুক থেকে ছিনিয়ে নিয়ে আমার রোহন মনে করে আমার বুকে আঁকড়ে ধরেছিলাম, সেটাই তো পাপ। না না, এসব কি বলছেন? পাপ কেন হবে? অত বড় দুর্ঘটনার পর আপনি যখন আমার রাজাকে পেয়েছিলেন তখন তোর স্মৃতিশক্তি ছিল না, তাহলে সেটা পাপ কেন? একদম তাই। রোহন ও রাজাও কিছু বলতে পারেনি, আর আমিও রোহন মনে করে ওকে আঁকড়ে ধরেছিলাম। কিন্তু মায়ের চোখে এরকম ভুল হবে কেন, তাই না? আসলে লোভ, জানেন তো, আমার বুকটা খা খা করতো তো। ওকে পেয়ে আমি নিজেকে ভরাট করে নিয়েছিলাম। সেই লোভে পাপ, তাতে এই শাস্তি আমার। না না, এভাবে বলবেন না। আপনি আপনি আপনার রোহনকে খুঁজে পেয়েছেন তো? না, পাইনি পাইনি। রোহনকে খোঁজার চেষ্টা করছিলাম বলেই তো কমল আমাকে পাগল সাজিয়ে রিহাবে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আন্টি, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, মানে আপনি যদি পুরোপুরি সুস্থ হন, সেটা তো ওখানকার ডাক্তারবাবুরা, মানে রিহ্যাবের ডাক্তারবাবুদের বোঝাও উচিত, তাই না? উচিত তো, কিন্তু কেউ বুঝছে না জানো। ডক্টর ভাদুরী, কেউ আমার কথা শুনছে না। আমাকে পুরোপুরি ইগনোর করছে ওরা। শুনুন না, আপনি আমাকে এখানে থাকতে দেবেন? আপনি আমাকে ওই নরকে পাঠিয়ে দেবেন না তো? বলুন না প্লিজ প্লিজ, আপনি আমাকে এখানে থাকতে দিন। আমাকে দুষ্টু প্রমিস করেছিল, হ্যাঁ, রোহনকে খুঁজে দেবে তো আমাকে। হ্যাঁ, আর কতজনকে দুষ্টু খুঁজে বেড়াবে? আমি একটা ক্লু পেয়েছি। হ্যাঁ, রোহনের আমি একটা ক্লু পেয়েছি। আমি দুষ্টুকে হেল্প করতে পারবো। আমি আর দুষ্টু দুজনে মিলে রোহনকে ঠিক খুঁজে বার করব। আর রোহন চলে এলে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। তখন তো আর আমার কোনো ভয় থাকবে না। রোহনকে নিয়ে আমি আমার বাড়ি চলে যাব। আমাকে আর কেউ রিহাবে পাঠাতে পারবে না। কমল আমার উপর অত্যাচার করতে পারবে না। রোহন ওদের খুব শাস্তি দেবে, খুব শাস্তি দেবে। আপনি আমাকে থাকতে দিন। আপনি আমাকে চুপ করুন। আপনি এখানেই থাকবেন, আপনি আমাদের বাড়িতে থাকবেন।
আপনাকে কেউ পাগলা গারদে পাঠাবে না, আমি বলছি কেউ পাঠাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাকে এক গ্লাস জল খাওয়াবেন? রুই, এক গ্লাস জল নিয়ে। হ্যাঁ দিচ্ছি, জলটা নিয়ে আসছি। ওরা এসে গেছে। ওরা মানে কারা? যারা আমাকে আমাকে খুঁজতে বেরিয়েছিল। ডক্টর মাধুরী, ডক্টর মাধুরী, বৈশাখী, কমল, ওরা এসে খুলবেন না, দরজা দরজা খুলবেন না। না না, আচ্ছা আপনি কি বলছেন? কি ওরা কি করে জানবে যে আপনি এখানে আছেন? ওরা খবর পেয়ে গেছে, ওরা সব জানে, ওরা সব জানে। প্লিজ প্লিজ দরজা খুলবেন না, দরজা খুলবেন না। দেখুন, দরজা তো খুলতেই হবে দময়ন্তী দেবী, আমাদের আমাদের দুষ্টু তো আসতে পারে। ঠিক আছে, দরজাটা তো খুলি আগে। কি করছিলে বলো তো তোমরা? কখন থেকে বেল বাজাচ্ছে? রোহন, রোহন, আমার আমার রোহন, আমার রোহন। সরি সরি, তুমি তো রাজা। আমার যে আজকাল কি হয় কিছু মনে থাকে না, সব ভুলে যাই জানো। এই ভুলে যাওয়া মানে কিন্তু পাগল হয়ে যাওয়া নয়, তাই না? না না, কিন্তু তুমি এত রাতে এখানে? সেসব কথা পরে শুনিস, পরে তোকে বলছি। দুষ্টুর সঙ্গে তোর দেখা হয়েছে তো? দুষ্টু কোথায়? দুষ্টু কোথায় মানে? দুষ্টু তো তোকে খুঁজতে বেরিয়ে গেল রাজা। আমাকে খুঁজতে? এত রাতে আমাকে খুঁজতে বেরিয়ে গেল? আর তোমরা আটকালে না একবারও? এখন কোথায় খুঁজবো কি আমি? এত রাত্রে হাজবেন্ডকে খুঁজতে বাড়ি একাই চলে এলেন? আপনি তো সাহসী আছেন ম্যাডাম। একদম ঠিক বলেছেন। তবে আমি শুধু সাহসীই নই, আমি খুব বুদ্ধিমতী। বুদ্ধিমতী শুধু নন, আপনি সুন্দরীও এই যে শুনুন, আমি কি সেটা আপনার কাছে আমি এখানে জানতে আসিনি। হ্যাঁ, রাজা টুসির খোঁজ করতে এখানে এসেছিল কিনা সেটাই জানতে চাই। আর আমি যদি না বলি? বলবেন, হয়তো আমাকে বলবেন না, কিন্তু পুলিশকে নিশ্চয়ই বলবেন। পুলিশ? পুলিশ। এখানে আসার আগে আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ওখানে জানিয়ে এসেছি যে আমি এখানে আসছি। আপনি যদি কোনো রকম আমার ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনিও পার পাবেন না মিস্টার শর্মা। হে ম্যাডাম, আপনার কেন ক্ষতি হতে যাবে? আপনি বিশ্বাস করুন, আপনার স্বামী এখানে একবারও আসেনি। আমি সাচ বলছি, একটি বারের জন্যও এখানে খুঁজতে আসেনি। তাহলে তাহলে রাজা গেল কোথায়? এত রাতে আমি ওকে কোথায় খুঁজবো? না, কোথাও দুষ্টুকে খুঁজে পেলাম না ধারে কাছে। কোথায় যে গেল আমি এটা কিছু বুঝতে পারছি না। দোষটা কিন্তু সম্পূর্ণ তোর রাজা। কাউকে কোনো কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলি। তুই দুষ্টুকে চিনিস না? কি আশ্চর্য বাবা, যদি বলে যাওয়া যেত তাহলে কি বলে যেতাম না? একটু বোঝার চেষ্টা করো তোমরা। তার মানে
কি এমন জায়গায় গিয়েছিলি যেটা আমাদের লুকিয়ে যেতে হবে? আমার মনে হচ্ছে দুষ্টুকে বোধহয় ওরা ধরে ফেলেছে। দুষ্টুকে ওরা ধরে ধরে ফেলেনি তো? ধরে ফেলবে কারা? ওরা ওরা ডক্টর বাহাদুরি, বৈশাখী বা রিহাবের সবাই। ওরা যদি দুষ্টুকে জেরা করে জেনে যায় আমি এখানে আছি না। কিন্তু রিহাবের লোকজন দুষ্টুকে চিনবে কেমন করে যে ওকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, তাই তো। রিহাবের লোকজন দুষ্টুকে কি করে চিনবে? তাই তো। ওই তো, ওই বোধহয় দুষ্টু এলো। হ্যাঁ আমি যাচ্ছি। না বাবা আমি যাচ্ছি। এই তো, এই দেখুন ডক্টর বাহাদুর, বডি এখানে লুকিয়ে আছে। আপনি তো লোকটার কথা বিশ্বাসই করছিলেন না। ওই লোকটা যখনই বলেছে যে এ বাড়িতে একটা পাগলিকে ঢুকতে দেখেছে, তখনই আমার সন্দেহ হয়েছিল। দেখলেন তো, ভাগ্যিস আমি আপনাকে এখানে টেনে নিয়ে এলাম। না না, কখনো আমাকে পাগল বলবে না। আমি পাগল নই, আমি পাগল নই। বৈশাখীর কথা আপনারা কেউ বিশ্বাস করবে না, করবেন না। আপনি একটু শান্ত হন, আমরা প্রত্যেকে বিশ্বাস করছি আপনি সম্পূর্ণ সুস্থ। আপনি প্লিজ একটু শান্ত হন। না, উনি সুস্থ নন, উনি সম্পূর্ণ পাগল, পাগল। আচ্ছা, আপনি এইভাবে কথা বলছেন কেন বলুন তো? এইভাবে বলার কি দরকার আছে? তাহলে কিভাবে কথা বলবো? দেখুন, কোনো মানুষের বিপদে যদি সাহায্য না করতে পারেন, তার বিপদটাকে বাড়িয়ে দেবেন না। আর আমাদের তো কারোর মাথা খারাপ হয়ে যায়নি যে একটা সুস্থ মানুষকে অকারণে রিহাবে পাঠিয়ে দেবো। কি আশ্চর্য ডক্টর বাহাদুরি, আপনার সিস্টারদেরকে বলুন যে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে দিদিকে গাড়িতে তুলতে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। বৈশাখী, লক্ষ্মী শোনা, আমাকে আর রিহাবে পাঠাস না। আমি মরে যাব ওখানে গেলে। আর আমার উপর টর্চার করিস না। ছেড়ে দিন না ওনাকে। কিচ্ছু হবে না আপনার। কয়েকদিন চিকিৎসার মধ্যে থাকলে আপনি সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যাবেন। না না, এখন প্লিজ চলুন। না না না, যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও। না না, আমি যাব না, আমি যাব না। উনি কিচ্ছু করেন না, আমি যাব না, ওনাকে ছেড়ে দিন। বৈশাখী, ওকে ছেড়ে দাও। যাবে না মানে? তোমাকে যেতেই হবে। শুনুন না বৈশাখী, আমার একটা কথা শোনো। দেখুন, বডি অসুস্থ, ওনার প্রপার ট্রিটমেন্ট দরকার। ওনাকে এভাবে নিয়ে যেতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এভাবে কষ্ট পেলে তো হবে না, না তাতে তো উনি সুস্থ হবেন না। দেখুন প্লিজ প্লিজ, আপনি বাধা দেবেন না। কি হলো, ওনাকে নিয়ে যান। ছাড়ুন, দেখুন ওনাকে ছেড়ে দিন না, ও যাবে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, ছেড়ে দিন না। ওনাকে ছেড়ে দিন। দুষ্টু, ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। দুষ্টু, আমি পাগল নই। তুমি অন্তত বিশ্বাস করো, আমি পাগল নই, আমি পাগল নই। দুষ্টু, আমি পাগল নই। এক মিনিট দাঁড়ান। প্লিজ আমাদের বাধা দেবেন না, কারণ ওনার যে অবস্থা, এখনো ট্রিটমেন্ট করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তা নাহলে কিন্তু এরপর কেস হাতের বাইরে চলে যাবে। কিন্তু তা বলে আপনার আন্টিকে এইভাবে নিয়ে যাবেন? দুষ্টু দেখো, ভালোভাবে বললে তো বডি যেতে চাইছে না, আর আমাদেরও কি ভালো লাগছে নাকি এইভাবে নিয়ে যেতে? প্লিজ দুষ্টু, তুমি বাধা দিও না। কেন বুঝতে পারছো না? দেখো, এখন মায়া মমতা দেখালে বড্ডেরই ক্ষতি। কি হলো কি, আপনার দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। চলুন চলুন চলুন। আমি তোমার কাছে যাবো আন্টি, তোমাকে রিয়াব থেকে নিয়েও আসবো। দময়ন্তী আন্টিকে রিহাব থেকে ঠিক ছাড়িয়ে আনবো রাজা। তুমি এত কি ভাবছো বলো তো তখন থেকে? হ্যাঁ না, আসলে ছাড়িয়ে তো আনতেই হবে ওনাকে, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। কি করে ছাড়িয়ে আনবো বুঝতে পারছি না। ঠিক বলেছ, সেই জন্যই তো আজ একদম চুপ করে থাকতে হলো, কিচ্ছু করতে পারলাম না আন্টির জন্য। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছে জানো তো, মনি একটা ফোন করে আমাকে খবরটাই দিল না। তুমি মনিকে একটা ফোন করে নাও না। করেছি রাজা, নট রিচেবল বলছে। আমার কি মনে হয় জানো তো, মনি এই ব্যাপারটা না জানে না ঠিক মতো। কি বলছো তুমি দুষ্টু?
ওরা একই বাড়িতে থাকে অথচ জানে না এটা হতে পারে কখনো? না না, সে হয়তো থাকে, কিন্তু কিন্তু ছোটকার তো ট্রান্সফারেবল জব, হতেই পারে ছোটকা কাজের সূত্রে মনিদের নিয়ে কোথাও চলে গেছে, আর সেই সুযোগটাই আয়ুষের বাবা মা নিয়েছে। এবার আমি বুঝতে পারছি, সেই সুযোগটা নিয়ে দময়ন্তী আন্টির এই অবস্থা করে ওরা রিহাবে পাঠিয়েছে। কাল সকালে আমি একবার আন্টির বাড়িতে যাবো রাজা। আচ্ছা রাজা, তুমি আজ কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে বলো তো? হ্যাঁ, এই পাশেই গেছিলাম। পাশেই মানে? আমার জিজ্ঞেস করো না দুষ্টু, আমি বলতে পারবো না, তাতে তোমার জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। কি হলো রাজা, চুপ করে আছো কেন? কোথায় গিয়েছিলে বলো? দেখো, তুমি যদি আমাকে না বলো আমি কিন্তু জানি যে তুমি কোথায় গিয়েছিলে। হ্যাঁ, তুমি জানলে কি করে আমি টুসিকে আনতে গেছিলাম? কি? টুসিকে? রাজা, টুসিকে আনতে কোথায় গিয়েছিলে তুমি? আরে আমাকে বলনি কেন তুমি টুসিকে আনতে গিয়েছিলে? দুষ্টু, তোমাকে বললে তোমার বিপদ বেড়ে যেত। হ্যাঁ, তারপর তারপর কি হলো? তারপর আমি গেছিলাম। টুসির বদলে তুমি কি চাইছো? বেশি না, 5 হলেই চলবে। 5 মানে? কোটি না, লাখ। কি বলছো রাজা, 5 লাখ টাকা? হ্যাঁ দুষ্টু, 5 লাখ টাকা। তুমি বলো এত টাকা আমি কোত্থেকে জোগাড় করতাম? আমার কাছে অত টাকা নেই। আর ওরা বলছে 5 লাখ টাকা না দিলে নাকি টুসিকে ছাড়বে না। ছাড়তে তোদের হবেই রাজা। টুসি শুধু তোমার বন্ধু বা বিজিতের বোন নয়, ও একটা অসহায় মেয়ে। আর ওই অসহায় মেয়েটাকে একা পেয়ে ওই গুন্ডাগুলো অত্যাচার করবে ওর ওপর, এটা আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। রাজা, আমার কি মনে হয় জানো তো, টুসির কিডন্যাপিং এর পেছনে মেঘার হাত আছে। হ্যাঁ দুষ্টু, আমারও এরকমই একটা কিছু মনে হয়। আর মেঘার থেকেই হয়তো তোমার ব্যাপারে এত খোঁজ পেয়েছে ওরা, এটা হতে পারে। মেঘা খুব গভীর জলের মাছ রাজা। তোমাকে ওর স্বামী অনেক সাজানো থেকে শুরু করে বাড়ির ওই মালিককে এই বাড়িতে এনে টুসিকে ধরিয়ে দেওয়া পর্যন্ত এত দিন ধরে নোংরামো করে গেছে মেঘা। ছি 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 ছি। না রাজা, এবার এর একটা বিহিত হওয়া দরকার। রাজা, তুমি কোনো টেনশন করো না, পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। তোমার উপর ছেড়ে দেবো মানে? মানে 5 লাখ টাকা যে করেই হোক আমি ঠিক জোগাড় করে ফেলবো, আর তার আগে যদি গুন্ডারা ফোন করে আমাকে দেবে, এবার আমি কথা বলবো ওদের সঙ্গে। আচ্ছা দুষ্টু, তুমি আমাকে কি ভাবো বলো তো? হ্যাঁ, অপদার্থ ভাবো? নিজে কিছু করতে পারিনি বলে তোমাকে গুন্ডাগুলোর মুখে ফেলে দেবো? এটা হতে পারে কখনো? নিজে কিছু করতে পারিনি মানে? রাজা, তুমি তো ওখানে গিয়েছিলে, তুমি যদি চেষ্টা করতে তাহলে টুসিকে ওখান থেকে ঠিক বাঁচিয়ে আনতে। কিন্তু রাজা, এই বিপদের সময় তোমার পাশে আমি থাকবো না, এটা কি করে ভাবলে তুমি? আমরা আমরা তাহলে কিসের স্বামী স্ত্রী হলাম? সব বুঝছি দুষ্টু, সব বুঝছি, সব মানছি, কিন্তু তোমাকে এই মুহূর্তে আমি গুন্ডাগুলোর সামনে একা একা যেতে দিতে পারি না, কোনো মতেই না। আর এক কথা বলবেন, একটা কথা বলবেন,